স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলী চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। প্রশ্নটা কি বলেছে দেখো, tan⁴ থিটা প্লাস tan⁶ থিটা ইকুয়াল টু tan³ থিটা ইন্টু sec² থিটা এবং থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তবে থিটার মান কত? ওকে, চলো শুরু করি তাহলে। কি আছে? tan⁴ থিটা প্লাস tan⁶ থিটা ইকুয়াল টু কি আছে? tan³ থিটা ইন্টু sec² থিটা। বেশ, এটা আমাদের রয়েছে প্রশ্নে। এবার দেখো, আমরা একটা কাজ করব। এই দুটো জায়গা থেকে আমরা tan⁴ থিটাটা কমন নিই, tan⁴ থিটা কমন নিলাম। তাহলে এখান থেকে যদি tan⁴ থিটাটা চলে গেল তাহলে 1 পড়ে থাকবে, হ্যাঁ। আর এখানে 6টা ছিল, 4টে চলে গেছে, কটা পড়ে থাকবে? 2, মানে tan² থিটা ইকুয়াল টু sec² থিটা। আচ্ছা, আরে tan³ থিটাটা আমি তো লিখতে ভুলে গেলাম, তাহলে কি করব? দেখো, sec² থিটার সঙ্গে তো এটা গুণ আছে, তাই না? সো এটাকে অপোজিট সাইডে পাঠালে ভাগ হয়ে যাবে, এই ভাগ করে দিলাম tan³ থিটা। বেশ, আশা করি এই জায়গাটা প্রত্যেকে বোঝা গেছে। এবার দেখো, আরেকটা সূত্র আমরা জানি, ইন্ট্রোডাকশন পার্টে আমরা শিখেছি। কি শিখেছি? sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 1, এটা আমরা শিখেছি, হ্যাঁ। তাহলে sec² থিটা ইকুয়াল টু এই মাইনাস tan² থিটাটা অপোজিট দিকে গেলে 1 প্লাস tan² থিটা হয় কি না? হ্যাঁ, হয়। তাহলে ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে যে tan⁴ থিটা রয়েছে না, আমি এখানে tan থিটা করলাম ইন্টু 1 প্লাস tan² থিটার জায়গায় sec² থিটা লিখলাম, sec² থিটা। আর এদিকে যেমন sec² থিটা আছে তেমন থাকলো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি এখানে tan থিটাটা লিখলাম, কেন লিখলাম? দেখো, সূচকের একটা ফর্মুলা আমাদের আশা করি মনে আছে, কি? a⁴m বাই a⁴n সমান কি হয়? a⁴m মাইনাস n হয় কি হয় না? হ্যাঁ, হয়। তাহলে সেম দেখো, tan⁴ আর এখানে tan⁵ কি হবে? 4 মাইনাস 3 হবে, তাহলে 1 মানে এটা 1 আছে। বেশ, বোঝাতে পারলাম কি? আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো, tan থিটা ইকুয়াল টু sec² থিটা রয়েছে, হ্যাঁ, এটা লিখলাম। এটা দেখো গুণ আছে tan থিটার সঙ্গে, অপোজিট দিকে আসলে ভাগ হবে, এই ভাগ করলাম, ঠিক আছে। উপরেও sec² থিটা, নিচেও sec² থিটা, সো কাটাকাটি হয়ে কি হয়ে যাবে? 1 হবে, হ্যাঁ, ঠিক। এবারে বলো, tan থিটা, tan এর কত ডিগ্রির মান? 1, tan 45 ডিগ্রি। আর 45 ডিগ্রিটা কত ডিগ্রির মধ্যে পড়ছে? 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, এই শর্তটা আমাকে বলেছিল, হ্যাঁ। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, সো মাই ডিয়ার ওয়াটসন, আই হোপ এই কোশ্চেনের আনসারটা প্রত্যেকে বুঝে গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।